কোরবান থেকে আমরা বন্দনা জ্ঞাপন করছি। আমরা যারা গৃহে সংসার বন্ধনে আবদ্ধ, এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করার সহজ উপায় কি? সঞ্জয় বড়ুয়া ফরঙ্গিল থেকে আপনি যে প্রশ্ন করেছেন, এই যে আপনারা সংসার জীবনে পদার্পণ করেছেন, সংসার জীবনে বিচরণ করছেন, এই সংসার বন্ধন থেকে মুক্তির উপায় কি আপনি জানতে চেয়েছেন। আপনাকে এটা বলবো, পঞ্চশীল প্রতিপালন করুন। যেহেতু এখন এটা আপনাকে জানতে হবে, এই জগতে ধার্মিকের চাইতে অধার্মিক বেশি, জ্ঞানী চেয়ে অজ্ঞানী বেশি, দাতার চেয়ে কৃপণ বেশি, এবং সৎ মানুষের চেয়ে অসৎ মানুষ বেশি, জ্ঞানী চেয়ে অজ্ঞানী বেশি, জ্ঞানের চেয়ে অজ্ঞানী বেশি, পুণ্যবানের চাইতে পাপী বেশি, শীলবানের চাইতে দুঃশীল বেশি, এবং সত্যান্বেষী সম্যক দৃষ্টি পরায়ণের চেয়ে মিথ্যা দৃষ্টি পরায়ণ, মিথ্যা অসারে ডুবে থাকা মানুষের সংখ্যা বেশি। তাই আপনি তো আর সবগুলো ত্যাগ করে এই মুহূর্তে বন জঙ্গলে গিয়ে বৃক্ষতলে বসবাস করতে পারবেন না। তাই আপনাকে করতে হবে যা করা দরকার আপনার, আপনি প্রাণপণ চেষ্টা করুন পঞ্চশীল রক্ষা করার জন্য। আপনি এভাবে আস্তে আস্তে সংসার বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য প্রথম আপনাকে নিজেকে পঞ্চশীল প্রতিপালনের জন্য প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, সংকল্প গ্রহণ করতে হবে যে আমি যে কোনো প্রকারে যে কোনো উপায়ে আমি পঞ্চশীল লঙ্ঘন করব না। এবং আপনি বর্ষামাস 3 মাসের মধ্যে প্রত্যেক সপ্তাহে অমাবস্যা, অষ্টমী, পূর্ণিমাতে আপনি অষ্টশীল গ্রহণ করুন। সকাল সন্ধ্যা দুবেলা 1 ঘন্টা করে, হাফ অ্যান আওয়ার করে 30 মিনিট করে ভাবনা অনুশীলন করুন। এবং দান, শীল, ভাবনা, মাতা পিতা সেবা, গুরুজন সেবা, শীলবান সৎপুরুষ সেবা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্ম শ্রবণ এবং অপরকে ধর্ম পরিবেশন, ধর্ম বলা, মিথ্যা দৃষ্টি পরিহার করা, তাবিজ, বান, টোনা, ওজা, বৈদ্য, জার, ভোগ, তন্ত্র, মন্ত্র, এগুলোতে মানুষের মঙ্গল হয় এই ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা, সম্যক দৃষ্টি পরায়ণ হয়ে জীবন নির্বাহ করা, জীবন যাপন করা, নিষ্পাপ ব্যবসা বাণিজ্য দ্বারা নিজের জীবন নির্বাহ করা, পরিবার নির্বাহ করা। এই 10 প্রকার কুশল কর্মকে নিজের জীবনের সাথে আস্তে পিছতে বেঁধে ফেলতে হবে। মানে সংকল্প করতে হবে, আমি যেহেতু সংসার ত্যাগ করতে পারছি না, সংসারে রয়েছি, আমি পঞ্চশীল লঙ্ঘন করব না, 10 প্রকার কুশল কর্ম আমি প্রতিনিয়ত সম্পাদন করব। দেখবেন এতে আস্তে 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 আপনার মধ্যে যে পারমী পূরণ, বুদ্ধ যে পারমী পূরণ করেছিলেন, সেই গুণটা আপনার মধ্যে ক্রমশ বর্ধিত হতে থাকবে, বর্ধন হতে থাকবে। আপনি যতই শীল, দান, দেখুন শীল স্কন্ধ এবং সমাধি স্কন্ধ এবং প্রজ্ঞা স্কন্ধ, এই 3 স্কন্ধ এভাবে আস্তে 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 যদি আপনি পরিপূরণ করতে থাকেন, এক সময় শীল স্কন্ধকে ভিত্তি করে আপনার সমাধি স্কন্ধ ফুলফিল, সমাধি স্কন্ধকে ভিত্তি করে আপনার প্রজ্ঞা স্কন্ধ ফুলফিল হবে, প্রজ্ঞা স্কন্ধকে ভিত্তি করে আপনার চিত্ত আস্তে 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 সংসার বন্ধনের বাইরের দিকে ঝুঁকে পড়বে, অর্থাৎ নির্বাণের দিকে নমিত হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে সংসার বন্ধন থেকে আপনাদের বাইরে
বের হওয়ার মার্গ, এভাবে চলতে হবে, এভাবেই আপনাদের অগ্রসর হতে হবে।